মসজিদের মাইক খোলা নিয়ে মুসলমানদের ক্ষোভ বা অসন্তোষের কোনো কারণ থাকতে পারে না। তো তার কারণ আপনারা তো শরীয়ত মেনে চলেন, তাহলে শরীয়তের কোরআনের কোন সূরা কোন আয়াতের মধ্যে রয়েছে যে মসজিদের মাইক থেকে আজান দিতে হবে? কোথায় লেখা আছে? মোহাম্মদ কোন কোম্পানির মাইক ব্যবহার করতেন বলতে পারবেন? কারণ তখন মাইক ছিল না, অতএব এগুলো শরীয়তের মধ্যে থাকার কোনো কথাই নয়, না কোরআনের মধ্যে আছে, আপনারা কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। তাহলে মাইক কেন খোলা হবে না? মাইক খোলা হবে, এটা এই সিদ্ধান্ত সরকারের একদম সঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই একটা বিদেশি ভাষা, যে ভাষা আমরা বুঝি না, একটা আর্তনাদের মতন সুরে দিনে 5 বার জোরপূর্বক আমাদের কানের মধ্যে ঢোকানো হয় মাইকের মাধ্যমে। কেন শুনতে যাবো আমরা সেই কথা? সেই কথাগুলো আমরা কেন শুনবো? এই কথার মাধ্যমে, ওই আজানের মাধ্যমে আমাদের প্রত্যেক দেবী দেবতার অপমান করা হয়। কারণ ওই আজানের মাধ্যমে আপনারা প্রচার করেন আল্লাহ নাকি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশক্তিমান। আমরা কেন শুনতে যাব? আমাদের এত ভগবান, এত মূর্তি, আমরা এত মূর্তির পূজারী, ভারতবর্ষের মধ্যে একটা বিশাল হিন্দু প্রধান দেশ যেখানে সবচেয়ে বেশি হিন্দু বাস করে, সেই হিন্দু প্রধান দেশের মধ্যে আমরা ওই আমাদের দেবী দেবতার অপমান কেন সহ্য করব? এতদিন ধরে সহ্য করে এসেছি, কিছু বলিনি, কিন্তু আর সহ্য করব না। যদি প্রয়োজন পড়ে নামাজ দেওয়ার তাহলে চলে যান মুসলিম দেশে গিয়ে নামাজ দিন, আপনার আল্লাহকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করুন মুসলিম দেশে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষের মধ্যে নয়, অনেক হয়েছে, আর নয়, এটা চলতে পারে না। অনেকে বলছেন উদারপন্থীরা যে আজানের শব্দ নাকি তাদের খুব ভালো লাগে, তারা এই কথা বলছেন, অথচ তারা কিন্তু কখনো বাড়ি করতে বা ফ্ল্যাট কিনতে চান না মুসলিম এলাকার মধ্যে, তারা বেছে বেছে হিন্দু এলাকার মধ্যেই বাড়ি করেন, অথচ উদারপন্থা দেখান এখানে বসে। এগুলো চলবে না, এই দ্বিচারিতাগুলো চলবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে বলছেন বিজেপি আসার পর নাকি এই হিন্দু মুসলিম করছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, 1947 সালে বিজেপি ছিল, তখন কেন দেশ ভাগ হয়েছে? তখন এই মুসলমানরাই কিন্তু ধর্মীয় কারণে আমাদের পাশে, অর্থাৎ হিন্দুদের পাশে থেকে তাদের ধর্মাচরণে অসুবিধা হচ্ছে এই জিগির তুলে তারা কিন্তু দেশ ভাগের দাবি করেছে এবং দেশ ভাগ করে নিয়ে গেছে তাদের নিজেদের ধর্মীয় দেশ। যেটা পড়ে রয়েছে এখন, যে ভারতবর্ষের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। এই ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখি এবং সেটার বাস্তবায়িত করারও স্বপ্ন আমরা দেখি। সুতরাং এই বাস্তবায়নের বিপক্ষে, অর্থাৎ হিন্দু রাষ্ট্র করার বিপক্ষে যারা দাঁড়াবেন, যারা আওয়াজ তুলবেন, তাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হবে আইন মোতাবেক। আইনি সাহায্য নিয়ে তাদেরকে আমরা গুঁড়িয়ে দেবো যারা বাধা দেওয়ার চেষ্টা করবেন।